হ্যালো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, হ্যালো। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। আছে বাঙালির তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালির তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি মোছা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত একে মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একে মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বঙ্গবন্ধুর জয়। বাহ, বাগানটা তো খুব চমৎকার। ইস, এত সুন্দর বাগান, কত সুন্দর ফুলে ফুলে চতুর্দিকে যেন ভরে উঠেছে। কিন্তু আমার জীবনের পাপড়ি কোনো দিন কি এই ফুলের মতো সুন্দর হবে না? কেটে গেছে কত দিন রাত। ভালো। আমি বিধাতার কাছে কতই না প্রার্থনা করেছি, কি আমার মনের আশা আকাঙ্ক্ষা, কিন্তু কিন্তু বিধাতা আমার কোনো কথাই শুনছে না। সত্যি সত্যি কি আমার মনের আশা কোনো দিন পূর্ণ হবে না? সত্যি কি আমার মনের বাগানে কোনোদিন কোনো মনের মানুষ আসবেই না? হবে হবে। আজ আমি আর একটা ফয়সালা করে নিব। কি রমা, তুমি এখানে যাও, তোমার সঙ্গে আজকে আমি কোনো কথাই বলবো না। কেন রমা? আর আমিও তোমার সাথে কোনো কথা বলবো না। তাই নাকি? হ্যাঁ, আমি যে কিছুতে তোমার ওই মনের কথাগুলো বুঝতে পারছি না রমা। আমার অপরাধ কি বলো একবার রমা। শোনো, তোমার অপরাধ কি? তুমি হচ্ছ একজন ক্ষমার অযোগ্য, যার কোনো দিন ক্ষমা হতে পারে না। রমা, হ্যাঁ, তোমার গুণের ভুলের জন্য আজ আমি দিন রাত 24 ঘন্টায় জ্বলে পুড়ে মরছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে এভাবে আর কতদিন বলো? আমাদের এভাবে আর লুকোচুরি খেলা চলতেই পারে না। আচ্ছা, এর কি কোনোদিন শেষ নেই? এই রমা, তুমি এই পাগলের মতো এসব কি বলছো রমা? আমি ঠিকই বলছি। শেষ পর্যন্ত তুমি আমাকে পাগল বানিয়ে চলে যাবে না তো? সত্যি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। তবে তুমি আমার আসল কথাটা শোনো রমা। কি? আমি তোমাকে কেমন ভালোবাসি জানো রমা? কেমন, আমাকে বুঝিয়ে দাও। শুনবে তবে? হ্যাঁ। ওই সাগরের চেয়েও, ওই সাগরের মতোই গভীর, ওই আকাশের মতোই অসীম। তাই? সত্যি। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের এ বুকে টান করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু
দেব উপহার যদি তুমি একেবারে চাও। এ বুকে পান করে রাখবো তোমায়, যদি কবু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দিব উপহার, যদি তুমি একেবারে চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। যে তুমি কত যে আপন, যদি কবু হারিয়ে না যাও। কপালের টিপ করে রেখো চিরকাল আমার প্রেমের বকরা। আপনার যে তুমি কত যে আপন, যদি কবু হারিয়ে না যাও। কপালের টিপ করে রেখো চিরকাল আমার প্রেমের বকরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আকাশের মতোই গভীর। এই শোনো রমা, আজ আমি আমার মার কাছে সবই যে বলে ফেলেছি। আর আমি কি বলেছি জানো? কি? তোমার বাবার সাথে এই তোমার আর আমার বিয়ের দিন তারিখটা একেবারে ঠিক করে দেওয়ার জন্য। শুধু শুধু তুমি কেন রমা, আমিও কি এই জীবনে কম যন্ত্রণা ভোগ করছি রমা? তাহলে কি সত্যি তোমার মধ্যে? আচ্ছা, তুমি কি সত্যি এসব কথা তোমার মার কাছে বলেছো? সত্যি 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 আমি আমার মার কাছে বলেছি রমা। এই রঞ্জন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রমা। আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আমি ভালোবেসেছি ওই দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়। আমি তোমাকে ভালোবেসেছি স্ত্রীর মর্যাদা দিয়ে, তোমাকে আমার জীবনের সাথে বেঁধে রাখার জন্য। কথাটা যেন মনে আমি থাকে। তোমাকে ভালোবেসেছি তোমার নলটে সিঁদুরের টিপ পরে দিয়ে আমরা, তুমি আর আমি দুজনে মিলে সুখের রচনা করব। আর
কত কি। শোনো রঞ্জনদা, তা তা আমি জানি রঞ্জনদা, তা জানি বলে তোমার মাঝে তো আমি হারিয়ে গেছি। সত্যি বলছো? তুমি আমার মাঝে সত্যি। হারিয়ে গেছো? জানো জানো রমা, তোমাকে ঘিরে যে আমার কত স্বপ্ন। তুমি তুমি তোমার এই কপালে সিঁদুরের টিপ পরে, মুকুট মাথায় পরে, তারপর এই আমার পাশে এসে দাঁড়াবে। তোমার তোমার আর আমার বিয়ে হবে। তুমি আর আমি মিলে সোনার একটা সংসার করব। রঞ্জনদা, আর তোমার আর আমার এই ছোট্ট সংসারে তুমি হাসি গানে ভরিয়ে তুলতে পারবে না রমা? চুপ করো রঞ্জনদা, এমন করে তুমি আর বলো না। আচ্ছা, তোমার এসব কথা কর্তব্য, আমি কি এসব কিছু পালন করতে পারবো? পারবে, নিশ্চয়ই পারবে রমা। আমি যে তোমারই মাঝে খুঁজে পেয়েছি আমার জীবনের একমাত্র আলোর জ্যোতি। রঞ্জনদা, হ্যাঁ রমা, এই আশা নিয়ে তো এই বিধাতার কাছে দিন রাত শুধু প্রার্থনা করে যাচ্ছি, আমাদের এই ভালোবাসা যেন এই বিধাতা কোনো দিন বিচ্ছেদ না ঘটায়। হ্যালো আমিও এই রমা, হ্যালো, তোমার গাছ হয়ে কথা দিচ্ছি আমি রমা। পশ্চিম পাশের দর্শক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমাকে আমার তোমরা হৃদয় কি থেকে সরে দাঁড়াও, মহিলাগুলো ডিস্টার্ব হইতেছে। কোনদিন হারিয়ে যেতে দেব না রঞ্জনদা, হ্যাঁ, তাই যেন হয়। এবার আমি আসি রমা। তুমি যাওয়ার সময় আরেকটি গান শোনাও না রমা। মায়া লাগাইছো আমারে পাগল বানাইছো, সত্যি বলছো? আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো, আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো রীতি শিখাইছো, বড় মায়া লাগাইছো রীতি শিখাইছো। যদি দর্শক মন্ডলী আমাদের গানগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে করতালি বাঁধতে আমাদের শিল্পীকে উৎসাহ জাগাবেন, আমাদের শিল্পী করে উৎসাহ জাগাই দিবেন, করতালি হাত দিয়ে আমাদের শিল্পীদের উৎসাহ জাগাই দেন। আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি উজাড় করিয়া, আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি উজাড় করিয়া।
বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বিহরিতি শিখাইছো বড় মায়া লাগাইছো বিহরিতি শিখাইছো তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বিহরিতি শিখাইছো বড় মায়া লাগাইছো বিহরিতি শিখাইছো বড় মায়া লাগাইছো আমারে পাগল বানাইছো সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা তুমি এত দুষ্টু কেন গো? আমি আমি তো তোমারই জন্য দুষ্টু হয়েছি। আচ্ছা এই আচ্ছা ঠিক আছে রমা, এবার তুমি বাড়ি যাও, আমি এর একটা মীমাংসাই করে ফেলবো। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি যাই না তুমি আগে যাবে? আমি আগে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা রমা, তুমি কোনো চিন্তা করো না রমা, আমি আজই আমার মাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়ে তোমার আর আমার বিয়ের দিন তারিখটা একেবারে ঠিক আছে ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, তাড়াতাড়ি যাও, আচ্ছা, দেখে আচ্ছা, শুনে মা। যেও। আমি জানি আমার আশা বিধাতা কোনো দিন পূর্ণ করবে না। আমাদের বিয়ে হবে, বন্ধন হবে, বন্ধন হবে আমার স্বামী, আর আমি হব ও গো বিধি বলি তোমার কাছে হাই গো শোনো শোনো ও গো বিধি বলি তোমার কাছে মনের আশা ভালোবাসা পূরণ করে দিও গো, পূরণ করে দিও। ভাই গো শোনো শোনো ও গো বিধি বলি তোমার কাছে। বাহ বাহ, যেমনি তোমার কণ্ঠ এমনি তুমি সুন্দরী, আমি কে তোমার সুন্দরী? আমার নাম হচ্ছে রমা। রমা না 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 না, মোটেই না হুজুর। এই সুন্দর যেখানে সেখানে সেনাপতি নকুল সেন এই কোনদিনও আসতে পারে না। এ মানে কথার কথা, এই খুঁটেপতি লোক এই খুব না করে এই চলুন আমরা ভালোই ভালোই কেটে পড়ি। লোক আচ্ছা সুন্দরী, আচ্ছা সুন্দরী, তোমার রূপ গান দুটোই যে আমাকে মুগ্ধ করে তুলেছে, তাই তোমাকে এই পাড়াগায় আমি তোমাকে রেখে দিতে পারি না। তাহলে চলো তোমাকে নিয়ে যাব আমি ওই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? হ্যাঁ হ্যাঁ, রাজপ্রাসাদে কি আমি কি করব? তোমাকে যুবরাজ বসন্ত সেন যদি দেখে তোমার রূপে একদম পাগল হয়ে যাবে। এ মানে কথার কথা, এই আমাদেরকে মোটা অঙ্কের বকশিস দিবে।
এসো সুন্দরী। না, আমি আপনার সঙ্গে যাব না। আপনার যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে এই মুহূর্তে চলে যান। চলে যাব। সেনাপতি নকুল সেন কোন কাজে কোনদিন ব্যর্থতার পরিচয় দেয়নি, আজ দিবে না। তাই তোমাকে ভালোই ভালোই বলছি, আমার সাথে যাবে কিনা? বলছি তো আমি যাব না, যাব না, যাব না। যাবে না? এই বাঙ্গ, এবারে কথার কথা বলুন হুজুর। ও খেদর নিয়ে চল। এই মানে কথার কথা, এই মেয়ে যদি চিৎকার করে, ও খেদর নিয়ে চল। এসো এসো, চলে এসো সুন্দরী। এই শয়তান, শালা চামচা, তোর চামচাগিরি আমি বের করে দেব। তোর সাহস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো আমি যাব না, যাব না, যাব না। আপনারা এই মুহূর্তে চলে যান। এই সাহসের জবাব কেমন করে দিতে হয় তাই যুবরাজ ও সন্তানের ভালো করে জানা আছে। আমি বলছি তো, ভালো ভালোই বলছি, ভালো লাগছে না তাই না? এই পশু, চলে যা এখান থেকে। অশু, এত বড় সাহস, সামান্য একটা নারী হয়ে আমাকে তুই পশু বলিস? তাহলে এসো সুন্দরী। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বাঁচাও। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। বাঁচাতে আসবে না শয়তান, তোকে কেউ বাঁচাতে আসবে না। হ্যালো, ছেড়ে দে, ছেড়ে যাও বলছি শয়তান। শয়তান, এ তুই তুই ছেড়ে দে বলছি না। জানের মায় থাকে তো তুই এখান থেকে পালিয়ে যা। আজ আজ তুই আমার এই পাড়াগায় এসে আমারই মা বোনদেরকে হাত তুলেছিস। তুই তুই আমার রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিস। তুই জানিস না শয়তান, আমি তোকে হত্যা করতে পারি। এই তবে দুশ্মন, আই তবে জানোয়ার। কি হয়ে গেল? রমা, রমা, ওঠো, ওঠো। ওগো ঠাকুর, এ কি হয়ে গেল আমার? এবার তোকে কি হয়ে গেল? চলে যা শয়তান। ছেড়ে দাও, রমা, আমার সমস্ত রাজ কর্মচারীরা দেখছি আমার সাথে বেইমানি করতে বসেছে। আজ আমার কর্মসজ্ঞানেও সমস্ত উপজেলা চুপ করে বসে আছে। তাই আজ কেমন জানি সারা পার্ষদরা নীরব নিস্তব্ধ বলে বলা হচ্ছে। এক্ষণে মন্ত্রী মশাইকে ডেকে জিজ্ঞাসা করব, কেন পার্ষদরা নীরব নিস্তব্ধ বলে বলা হচ্ছে? ওই কে আছিস, মন্ত্রী বেটাকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য আদেশ করেছেন যুবরাজ?
বলুন মন্ত্রী মশাই, আজ আমার এই আনন্দ উৎসবের দিনে সারা প্রাসাদরা নীরব নিস্তব্ধ বলে মনে হচ্ছে কেন? কেন কেন ভাইজিদের নুপুরের জঙ্কারে সারা প্রাসাদরা মুখরিত হয়ে উঠছে না? বলুন মন্ত্রী মশাই, এই জবাব দিন। আর অপরাধ দিবেন না যুবরাজ, কারণ আমি সব বন্ধ রেখেছি। মন্ত্রী মশাই, আপনার স্পর্ধা দেখে আমি যে আর স্থির থাকতে পারছি না মন্ত্রী মশাই। হ্যাঁ যুবরাজ, সব কাজের অনুমতি নেওয়ার দরকার হয় না যুবরাজ। আমি এই রাজ্যের মন্ত্রী, তাই রাজ্যের মঙ্গল অর্থে বিনা অনুমতিতেই আমার অনেক কাজ করে নিতে হয় যুবরাজ। মন্ত্রী মশাই, বলে যাবেন না আপনি আমার বেতনভুক্ত কর্মচারী। হ্যাঁ যুবরাজ, বেতনভুক্ত কর্মচারী বলি তো আজ আপনার আনন্দ উৎসব আমি বন্ধ করতে দিয়েছি যুবরাজ। এর অর্থ? হ্যাঁ যুবরাজ, দেশে যে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি আর খরায়ে আজ 2 বছর ধরে বাজারা ফসল তুলতে পারছে না, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই। এই পরিস্থিতিতে আপনার এই আনন্দ উৎসব করার কোনো উচিত হয়নি যুবরাজ। এইদিকে যে প্রজারা না খেয়ে থাকবে বলে রাজারা কি ভোগী বিলাস থেকে বিরত থাকবে মন্ত্রী মশাই? হ্যাঁ যুবরাজ, বাজার আছে বলে তো আজ দেশে আপনি ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়েছেন। ওই সকল অনাহারি বাজারা এরা হয়তো এখনই উঠতে পারে যুবরাজ। আর সেই বিদ্রোহকে কেমন করে দমন করতে হবে সেই কৌশল যুবরাজ প্রশান্ত সেন বেশ ভালো করে জানে। হ্যাঁ যুবরাজ, তবে আপনার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করে যাচ্ছে তার কোনো ব্যতিক্রম হলে আপনার পিতার আত্মা কোনোদিন শান্তি পাবে না যুবরাজ। তাই এই মন্ত্রী বলে সকল দায়িত্ব আমার পালন করতে হয়েছে যুবরাজ। মন্ত্রী মশাই, আমি আপনার যুক্তিকে মেনে নিতে পারছি না মন্ত্রী মশাই। আজ আমার আনন্দ উৎসব পালনের যে বাধা সৃষ্টি হয়েছে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ যুবরাজ, নিজের ধ্বংস যদি যুবরাজ নিজে ডেকে আনে তাহলে আমার বলার কিছু নেই যুবরাজ। তবে একটি কথা জেনে রাখেন যুবরাজ, প্রজারা যদি ওদের সিংহাসন কেড়ে নিতে চায় তাহলে কারো সাধ্য হবে না ওই সিংহাসনকে আটকে রাখতে, কারণ ওই প্রজাদের হাতেই হচ্ছে প্রজাদেরই পতন। হ্যাঁ প্রজাদের পতন, প্রজাদের সেই পথনের বই যুবরাজ প্রশান্ত সেন কোনো দেরি করে না। প্রতিটি মানুষ পৃথিবীতে জন্ম হয় তার আনন্দ উৎসব করার জন্য, আর তাই আনন্দ উৎসবই হচ্ছে আমার একমাত্র ধম। এই তো এই আনন্দ উৎসবের দিনে আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি যুবরাজ। কি এনেছেন মন্ত্রী মশাই? এই কি সুন্দরী নারী! সাব্বাস
সাব্বাস সেনাপতি নকুল সেন, সাব্বাস। আমি জানি সেনাপতি নকুল সেন আমার সাথে সবাই বেইমানি করলেও সেনাপতি নকুল সেন কোনোদিন বেইমানি করতে পারে না। আজ এই আনন্দ উৎসবের দিনে আমি তোমাকে পুরস্কৃত করব। কোথায় সেই সুন্দরী নারী? আমি তাকে দেখতে চাই। এই নেন যুবরাজ, এই নে। কথা দিচ্ছি হুজুর, এই নিন আপনার পছন্দের জিনিস। বাহ বাহ, চমৎকার সেনাপতি সাহেব। এত রূপ আর এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখিনি সেনাপতি নকুল সেন। এই তো আমি নিয়ে এসেছি যুবরাজ, এমন সুন্দরী কাছে পেয়ে সেনাপতি নকুল সেন কোনদিন রেখে আসতে পারে না। এ তো মানে কথার কথা। হ্যাঁ, এবার তোমরা বিশ্রাম নাও গিয়ে সেনাপতি। প্রয়োজন হলে আমি তোমাদেরকে আবার ডেকে পাঠাবো। আমি তাই যাচ্ছি যুবরাজ, তাহলে সাথী বাঙ্গা। তাই চলুন হুজুর, তাই চলুন। কি নাম তোমার সুন্দরী? আমার নাম রোমা। রমা। নামটা যখন শোনো রমা, আমার এখানে যত রমারায় আসে তার সতীত্ব নিয়ে আসে, কিন্তু যাবার সময় তার কোনোদিন নিয়ে ফিরে যেতে পারে না। সেই যখন বলেছ তখন তোমার আর কোনো ভাবনা নেই সুন্দরী। আর আমি তোমাকে অতি সুখে রাখবো। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তার এই বিনিময়ে তুমি আমাকে তোমার সব কিছু উজাড় করে দেবে। তার এই বিনিময়ে আমি তোমাকে দিব হিরে, মুক্তা, জহরত, আরো অনেক কিছু। না না, আমার এসব কিছুই চাই না। আমি আমার পিতার কাছে ফিরে যেতে চাই। আমাকে আপনারা যেতে দিন, আমাকে দয়া করুন। আমার বাবার কাছে আমাকে যেতে দিন। তা হয় না সুন্দরী। যুবরাজ প্রশান্ত সানের হাতে যখন পড়েছ, এত সহজে তুমি তোমার প্রাসাদে ফিরে যেতে পারবে না। ছেলে গরিবের মেয়ে, এখন থেকে হয়েছ রাজরানী। আর এটাই তো হচ্ছে তোমার সৌভাগ্য। চাই না আমি রাজরানী হতে, চাই না আমার সৌভাগ্য ভালো করতে। আমাকে দয়া করে আমার বাবার কাছে যেতে দিন, আমার বাবার কাছে যেতে দিন। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তোমার এই চোখের জলে সারা প্রাসাদটা বিচলিত হয়ে গেলেও আমার হৃদয়ে এতটুকু টলে না। আমি জানতাম যে মানুষটা সুরা আর বাইজি নিয়ে থাকে, তার কাছে এর চেয়ে আর বেশি কি আশা করা যায়। তবে আপনিও একটা কথা জেনে রাখবেন, যদি আমার জীবনে আমি কোনো পাপ না করে থাকি, তাহলে আমার এই দেহটার আপনি কোনো ক্ষতি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমিও দেখতে চাই সুন্দরী, কোথায় তিনি বাংলা? আদেশ করুন হুজুর, মানে কথার কথা। আমাকে আদেশ করুন হুজুর।
এই সুন্দরীকে আমার প্রাসাদ কক্ষে নিয়ে যাও, আর মনে রাখবে সুন্দরী যেন কোথাও পালিয়ে যেতে না পারে, আর এই যেন কোনো সেবার কোনো ত্রুটি না হয়। নিয়ে যাও ওকে। এ মানে কথার কথা, এই সতী নারীর সেবা করাই হচ্ছে আমার একমাত্র ধর্ম। এই এখন থেকে আমি এই সতী নারীর সেবা করে এই আমার পাপটাকে হালকা করে নিব। যাও সুন্দরী, আজ রাতে হবে তোমার সাথে আমার সাক্ষাৎ। হ্যালো নিয়ে যাও ওকে। মুকলেশ, আমার সঙ্গে দেখা কর মুকলেশ। ওগো ঠাকুর, তুমি তুমি এর পূর্বে আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি এই জীবন নিয়ে থাকতে চাই না, আমি থাকতে চাই না। চলুন ভাই, চলুন, আমাকে নিয়ে চলুন, চলুন। তাই চলো। নকুলের মতো সেনাপতি যার আছে, আর ত্রিভঙ্গ মতো সচর থাকলে তার জীবনে কোনো কিছুর অভাব থাকতে পারে না। সুন্দরী যখন আমার হাতে এসেছে, আর এই গোলাপের সুগন্ধিকে তবে এই সুন্দরীকে নিয়ে আজ রাতে আমি ভক্তিতে কাটাবো। তার পূর্বে আমি তোর এই জলসাগরটা আমি ভেঙে দেবো শয়তান। তুই শয়তান? আমি আমি এক মূর্খ চাষা। তুই কি বলতে এসেছিস সেখানে? আমি আমি বলতে নয়, জানতে এসেছি। আমারও আমাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? রমা আবার কে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সে হচ্ছে আমার একমাত্র কন্যা হুজুর। আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমার আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দেন হুজুর, ফিরিয়ে দেন। আমার একমাত্র মেয়েকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারি না হুজুর, বাঁচতে পারি না। আপনি এতটুকু দয়া করুন হুজুর, দয়া করুন। সাবধান শয়তান! আর একবার এই বৃদ্ধর গায়ে যদি আঘাত করিস, তাহলে এই চাষার হাতে তোকে চরম অপমানিত হতে হবে। কি সাহলে কথা বল চাষার বাচ্চা? যুবরাজ প্রশান্ত সেনের শাস্তির হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তাকে আমাকে শাস্তি দিয়ে আপনি আমাকে ফিরিয়ে দিন হুজুর, ফিরিয়ে দিন। আপনি হয়তো জানেন না যুবরাজ, এই বৃদ্ধ কত অসহায়। তার একমাত্র মেয়েকে হারিয়ে সে যে আর ঠিক থাকতে পারছে না যুবরাজ, সে যে আর ঠিক থাকতে পারছে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি
মনের মেয়ে রমাকে আপনি ফিরিয়ে দিন যুবরাজ। না না, রমা বলতে আমার বাসাতে কেউ নেই, তুমি এখান থেকে চলে যাও বলছে। মিথ্যে মিথ্যে কথা হুজুর। ওই ওই আপনার সেনাপতিতে আমার মেয়েকে ধরে এনেছে হুজুর। আমি আমি জানি সে এই বাসাতে আছে হুজুর, সে বাসাতে আছে। ওই তো আমি শুনতে পাচ্ছি তার চিৎকার। বলছি তো রমা বলে আমার এখানে কেউ নেই। না 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 হুজুর, আমার কি বাধ্য আমাকে আমি ফেলে আমি যে কিছুতে যেতে পারবো না হুজুর, পারবো না। আমার আমার মেয়েকে ফিরিয়ে দিন হুজুর, ফিরিয়ে দিন। মশাই সোজা কোথায় দেখছি কাজ হবে না, এই চাবুকের আঘাতে দেখছি তোমাদেরকে বিদায় করতে হবে। চাবুকের ভয় দেখিয়ে আমাদেরকে আর থামাতে পারবি না শয়তান। আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের মুখ এখন খুলে গেছে। না না না, আর আমরা আপনাদের অত্যাচার নীরবে সহ্য করব না। কি করবে শুনে? যে যে শয়তান আমার আমাকে ফিরিয়ে এনেছে, আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি আমি তাকে এই পৃথিবীতে বাঁচতে দেব না। আমি সেই জালিমদেরকে খুঁজে পেয়ে তাকে আমি নির্মমভাবে হত্যা করব। আর আর এই দুনিয়ার মানুষকে আমি জানিয়ে দেব নারী অপহরণের একমাত্র মৃত্যুদণ্ড। তাও মেরে শয়তান, তাও খেয়ে দেখাচ্ছে মজা। চাবুক মারা দিন পাল্টে গেছে যুবরাজ। এই এই সব চাষাদের এত দুর্বল মনে করবেন না। এই চাবুকটি আমার হাতেই রইল। যখন যখন প্রয়োজন হবে তখন আপনাদের মতো জালিমদের পিঠে আমি মারবো আমার হাতের এই চাবুকখানা। আর আর আমি এই দুনিয়ার মানুষকে প্রমাণ করে দেব যে এই চাষারাও মুঠেও দুর্বল নয়। চলো চলো জ্যাঠামশাই। না না না, তোমরা দুটো এখন আমার বন্দী, আর তোমাদেরকে আমি এখনই বন্দী করব। পারবে না শয়তান, আজ আমি চলে গেলেও আমি আবার আসবো, আবার আমাকে আমার কাছে ফিরে দিতে। সেদিন আপনাকে স্বীকৃত করে আমি উপহার দিব আমার ওই পল্লী ভাইদের কাছে। চলে সঞ্জন। তাই চলো জ্যাঠামশাই, তাই চলো। তবে তবে যাবার বেলায় আমি একটা কথা বলে যাচ্ছি শয়তান, আজ আজ আমি শূন্য হাতে চলে গেলেও আমি নীরবে বসে থাকবো না। আমি আবার একদিন আসবো, সেদিন তোদের মতো জালিমদেরকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে বুঝে দেব যে নারী অপহরণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তোদেরই মতো চাষার দলকে কিভাবে যে সাহায্য করতে হবে তাও যুবরাজ বসন্ত সেনের খুব ভালো করে জানা আছে। দুদিন পরেই বুঝতে পারবে যুবরাজ প্রশান্ত সেনকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। বেইমানি বেইমানি বেইমানি, প্রশান্ত সেনের বেইমানি। হেমন্ত সেন
কোনোদিন ক্ষমা করবে না। আমি সেই শয়তানকে শাস্তি দিব, এমন শাস্তি দিব যে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এমন শাস্তি দিব যে কাকে শাস্তি দিতে হবে জনাব? শয়তান বসন্ত সেনকে। তার অপরাধ? হ্যাঁ হ্যাঁ, আজ হেমন্ত সেনের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কোন আস্কর পাঠায়নি। বারবার হুঁশিয়ার বানানি পাঠানোর পরেও সে আদেশ অমান্য করেছে। আমি তাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে চাই, সুলতানের আদেশ অমান্য করা কত ভয়াবহ। হ্যাঁ হ্যাঁ জনাব, তাহলে কি আপনি ওই বসন্ত সেনের রাজ্য আক্রমণ করব? তাকে গ্রেফতার করে আমি ওই নতুন রাজাকে এই সিংহাসনে বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমি বলেছিলাম কি ওই যুদ্ধ ঘোষণার পূর্বে আপনি আমাকে অনুমতি দেওয়া হোক, শেষবারের মতো তার অনুমতি জেনে আসি। যদি সেই সুলতানের বশ্যতার কথা স্বীকার করে তাহলে তো ভালোই, আর যদি বিরোধিতা করতে চাই আমি সেই কাফেরকে গ্রেফতার করে আপনার দরবারে নিয়ে আসবো জনাব। ঠিক আছে আফজাল বেগ, তোমার যুক্তিটা আমি মেনে নিলাম আফজাল বেগ। তবে আফজাল বেগ জনাব, একদিন ওই বসন্ত সেনের পিতা রাজা হেমন্ত সেনকে এই সিংহাসন আমি নিজেই প্রতিষ্ঠিত করেছিলাম। হেমন্ত সেন যতদিন বেঁচে ছিল আমার আদেশ নেওয়া কোনোদিন অমান্য করেনি, আর আমার সাথে কোনোদিন করেনি বেইমানি, আর বেইমানি করার সাহসও পাইনি। আর তার কিনা পুত্র হয়ে আমার সাথে করেছে সে বেইমানি বেইমানি বেইমানি, আর সেই বেইমানের শাস্তি আমি নিজের হাতেই দিব, নিজের হাতেই দিব। শাস্তি দিন, শাস্তি দিন হুজুর, শাস্তি দিন। যে শয়তান আমার বুকটা সুন্দর করেছে হুজুর, আমার একমাত্র কন্যাকে ধরে লেগেছে হুজুর। আপনি সেই শয়তানকে শাস্তি দিন হুজুর, শাস্তি দিন। তুমি বৃদ্ধ, আমি ওই কবরে পুরে সাধারণ প্রজা প্রজা, আমার নাম যে দীননাথ হুজুর। বলো বলো দীননাথ, তোমার কি দুঃখ, তোমার কি বেদনা, বলো আমাকে খুলে বলো, আমি নিজ হাতে তার বিচার করব। আমি এসেছি যে আপনার কাছে বিচার চাইতে হুজুর। কার বিচার? হ্যাঁ হুজুর, ওই যুবরাজ বসন্ত সেনের বিচার। বলো বলো তার অপরাধ। জাহাপনা, আমার একমাত্র মেয়েটাকে যে চুরি করে নিয়ে গেছে। বসন্ত সেন, বসন্ত সেন, তোমার মরণ গজেছে বসন্ত সেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার একমাত্র কন্যা বলো তাকে ঘিরেছিল যে আমার সকল স্বপ্ন। বলো দীননাথ, বলো
তাকে তাকে বুকে নিয়ে যে আমি আমার সকল দুঃখ ভুলে যেতাম। হারানো মানিক আর আর সেই শয়তান বসন্ত সেন কিনা আমার মেয়েকে ধরে লেগেছে বসন্ত সেন। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আপনি আমার প্রতি এতটুকু দয়া করুন, যে করেই হোক আমার মেয়েকে আপনি এনে দেন হুজুর। শুনেছ আফজাল বেগ? শুনেছি জনাব, শুনেছি। ওই শয়তান বসন্ত সেনের কুকীর্তির কথা তুমি শুনেছ? শুনেছি জনাব, শুনেছি, কিন্তু আমি যে ভাবতে পারছি না সে এমন একটা জানোয়ার, শুধু জানোয়ার না, একটা নারী নবীর শয়তান। এখন যে আমি ভালো করে বুঝতে পারছি, এতদিন যাবৎ ওই কমলপুর থেকে কেন আসকর আসছে না, যে রাজা নারী আর ছুরা নিয়ে সবসময় তাকে মজবুত, সেই রাজার পক্ষে কোনোদিনই সম্ভব না আসকর পাঠানো। বলুন 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 হুজুর, বলো আমাকে কি আমি ফিরে পাবো না হুজুর? পাবে বিদ্য, পাবে। তোমার মেয়েকে তুমি অবশ্যই ফিরে পাবে। আজ আমি যাত্রা করব ওই কমলপুরের অভিমুখে, তারপর নারী নির্যাতনের অপরাধে, আর তারপর সুলতানের আদেশনামাকে বেইজ্জতি করার অপরাধে আমি সেই শয়তানকে গ্রেফতার করে নিয়ে আসবো এই সুলতান দরবারে। আর সেই সঙ্গে তোমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো, পৌঁছে দিব তোমার পুণ্য কুটিরে। আমি যে খুশি হলাম হুজুর, কারণ আমি আমার একমাত্র মেয়েকে হারানো ব্যথা যে আমি সইতে পারছি না হুজুর, সইতে পারছি না। তাই তো আমি অসহায় হয়ে এই সুলতানের দরবারে এসেছি হুজুর। তুমি আজই যাত্রা করবে ওই কমলপুরে, তবে একটি কথা মনে রাখবে আফজাল বেগ, যে নারী নির্যাতনে ছিলিমিলি খেলে এই সুলতান নসরাত শাহ কোনদিন সেই বেঈমানকে কোনদিন ক্ষমা করবে না। যাবো না, আপনার আদেশ আমি নিশ্চয়ই পালন করব। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি আপনার দায়িত্ব পালন করব। আফজাল বেগ, তুমি যাও বৃদ্ধ, তুমি এই সুলতান খাঁ যখন তোমাকে কথা দিয়েছে তোমার মেয়েকে, তুমি নিশ্চয় তোমার মেয়েকে ফিরে পাবে। বেশ হুজুর, আমি তাই যাচ্ছি হুজুর। তুমি যাওয়ার পূর্বে আমি আপনার মতই পরিচয় পেলাম, তা যে আমি অবশ্যই মনে রাখবো হুজুর। তবে তুমি যাবার পূর্বে আপনাকে জানাই শত শত প্রণাম, শত শত প্রণাম। আমি আসছি, যাব না, আমি আসছি। শয়তান বসন্ত সেন, আমি জানি তুমি অতি সহজেই ওই সিংহাসনটা ছাড়বে না, তবে আমিও সুলতান নসরাত শাহ তোমাকে যে কি করে ওই সিংহাসনচ্যুত করতে হয় সে কৌশল আমার ভালো করেই জানা আছে।
আফজাল বেগ জনাব আর দেরি নয়, এই মুহূর্তে তুমি যাত্রা করবে ওই কমলপুরে গিয়ে সুলতান নরসরদকে খাকে চিঙ্কিলত করে আমার দরবারে হাজির করবে। তাই হবে জনাব, তাই হবে। আপনার দোয়া মাথায় নিয়ে আজই চলে যাব আমি ওই কমলপুরের অভিমুখে। সেই শয়তানকে ধরতে গিয়ে নিজের জীবন দিতে হয় দিব, তবু সুলতান নসরুল শিবশালা হয়ে বারাদরি গাড়ি নিয়ে ফিরে আসবো না এই সুলতান দরবারে। যারা এবার তুমি বুঝতে পারবে কত ভয়ঙ্কর তোমার শাস্তি, কত কঠোর, কত ভয়ঙ্কর, কত কঠোর। আজ কতদিন হয়ে গেল আমার বন্ধুকে আমি দেখি না। মনটা চায় যে সে যদি আমার সামনে আসতো, তাকে মন ভরে আমি দেখতাম। বড় সাদে জাগে একবারে তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবারে তোমায় দেখি। বড় সাদে জাগে একবারে তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবারে তোমায় দেখি। বড় সাদে জাগে একবারে তোমায় দেখি। ওগো ওগো ঠাকুর, আমি কি এখান থেকে মুক্তি পাবো না ঠাকুর? আমি কি মুক্তি পাবো না?
একা একা কি ভাবছ রমা? ওগো ঠাকুর, এ কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে ঠাকুর? ওই শয়তান আমাকে রাজরানী করার লোভ দেখিয়ে আমার কাছ থেকে যে সব কিছু কেড়ে নিয়েছে ঠাকুর, আর তার কারণে আজ আমি তার কারণে রাজকলসী। কিন্তু সেই শয়তান দুটো বেঈমানি করে আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। তাহলে যে আমি বেঁচে থাকার কোনো পথ পাবো না ঠাকুর, কোনো পথ পাবো না। তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? একা একা কি ভাবছ রমা? আমি যে তোমাকে খুঁজতে খুঁজতে খুব হয়রান হয়েছি। কেন যুবরাজ? হ্যাঁ, কারণ তুমি হচ্ছ আমার এই আকাঙ্ক্ষিত হৃদয়ের ফুটান্ত গোলাপ। তাই তো তুমি আমার চোখের আড়াল হলে আমি যে একেবারে পাগল হয়ে যাই, আর তোমাকে কাছে না পেলে সারা প্রাসাদটা যেন একেবারে অন্ধকার হয়ে যায়। জানি যুবরাজ, জানি আপনাকে আনন্দ দেবার মতো আপনার কাছে যে আর কেউ নেই। হ্যাঁ রমা, অতি সহজে আমি তা সবকিছু বুঝে নিয়েছি রমা। কিন্তু আমার বিচারটা কি ভেবেছেন যুবরাজ? মানে একই বলছো রমা? আমি একদিন দিন রাত শুধু তোমার কথাই আমি ভাবছি রমা। তোমাকে ছাড়া যে আমি আর কিছুই ভাবতে পারছি না রমা, আর কিচ্ছু ভাবতে পারছি না। হ্যাঁ, আমি তা বিশ্বাস করি না। যদি তাই হবে তাহলে অবশ্য এতদিনে আমার বিয়ের সানাইটা বাজতো, সারা রাজপ্রাসাদে বেজে উঠত আনন্দে উৎসবের আলোবাতি। এই মানে বিয়ে হবে তোমার সাথে? যুবরাজ, আপনি হাসছেন কেন? তোমার খেয়ালি বলা কথা শুনে রমা। যুবরাজ, হ্যাঁ, এখন দেখছি তোমার আকাশ কুসুম কল্পনা। যুবরাজ, হ্যাঁ, আপনি কি তবে তাহলে? তোমার সাথে আমার বিয়ে কোনোদিন হতে পারে না রমা। না না, কিন্তু তোমার জেনে রাখার উচিত যে তুমি একটা চরিত্রহীন পথের ভিখারি। আর যুবরাজ প্রশান্ত সেনের সাথে কোনোদিন তোমার সাথে বিয়ে হতে পারে না রমা। ও তুমি আমাকে কি শোনালে ঠাকুর? চোপকে উঠলে গেল ছন্দরে। আপনার হৃদয়হীন কথা শুনে বলুন যুবরাজ, এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা যুবরাজ। হ্যাঁ, কিন্তু আমি যে মা হতে চলেছি। তাই যে তোমাকে আর কোনোদিনই ভাবতে হবে না রমা। যুবরাজ, হ্যাঁ, তোমার এই সন্তান যখন বিমষ্ট হয়ে তোমাকে যেন মা বলে ডাকতে না পারে, সেই ব্যবস্থায় আমি করব। না না,
আমি আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমার সাথে এমন প্রতারণা করবেন না। আমাকে কলঙ্কের সাগরে ভাসিয়ে দেবেন না যুবরাজ। আমি আপনাকে বিশ্বাস করে সব কিছু আপনাকে আমি উজাড় করে দিয়েছি, তাই তাই এই অভাগীকে আপনি দূরে ঠেলে দেবেন না যুবরাজ। বেশি বাড়াবাড়ি করলে বেকারি হয়ে রাজরানী হওয়ার স্বাদ আমি চিরতরে তোমার মিটিয়ে দেব যুবরাজ। হ্যাঁ আরে যুবরাজ, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনি এখানে আমাকে গলা টিপে শেষ করে দিন। প্রয়োজনের মধ্যে আমি তোমাকে ঠাই করবো সুন্দরী। তাও তাও হয়তো আমি শান্তি পাবো যুবরাজ, তবু কলঙ্কের হাত থেকে আমি এই জীবন নিয়ে বাঁচতে চাই না যুবরাজ, আমি বাঁচতে চাই না। তোমাকে আমি মরতে দিতে পারি না সুন্দরী, কারণ রাজ রানী হওয়ার স্বাদ যখন তোমার হৃদয়ে জেগেছে, তাহলে তোমাকে আমি আমার বুকের সামগ্রী হয়ে আমি তোমাকে ব্যবহার করব রমা। যুবরাজ, হ্যাঁ। না না, হ্যাঁ এমন কথা বলবেন না যুবরাজ, আমার সকল ভুল ভেঙে গেছে, আমি আর তোমার মতো একটা লম্পটের ভোগের সামগ্রী কখনো হতে চাই না। আমি এখানে আর থাকবো না, আমি কোনোদিনও তোমার কাছে থাকবো না, কোনোদিনও না। তাহলে তুমি কি করবে শুনে? তোমাকে তোমাকে বিশ্বাস করে আমি চরম ভুল করেছি, তোমাকে দূরের হাত থেকে সরিয়ে দিলেও এই ভুলের কোনো দিনও মার্জিত হবে না। হ্যাঁ, তবে রে শয়তানে, তোকে আমি দেখাচ্ছি মজা। আমার সাথে বদলা নেওয়ার কি শাস্তি? আমাকে হত্যা করার চেষ্টা করলে আপনি আমাকে রেহাই দিন, যদি আপনি আমাকে মারতেই চান তাহলে আপনি আমাকে মেরেই ফেলুন, মেরেই ফেলুন। ক্ষান্ত হন যুবরাজ, ক্ষান্ত হন। একই ফকির সাহেব কোনো কথা না বলে একেবারে সরাসরি আমার রাজদরবারে হাজির হলেন কেন? হ্যাঁ বলুন। আমার অপরাধ নিবেন না যুবরাজ, আগে জানলে অবশ্যই এই দুজকখানা প্রবেশ করতাম না। দুজকখানা? সবই তোমার ইচ্ছা। হে পড়ুয়াটিগার, সবই তোমার ইচ্ছা। দুজকখানা মানে নয়তো কি যুবরাজ, নারী মাত্র মায়ের জাতি, আর সেই মায়ের রূপে যে হাত তুলতে পারে সে মানুষ নয় জানোয়ার। হক মাওলা ইল্লাল। আর সেই জানোয়ারের স্থান কোনদিন ওই বেহেশতে হতে পারে না, তার ঠাঁস হবে ওই অন্ধকার দুজকে। বাবা বাবা বাবা, আপনি আমাকে বাঁচান বাবা, এই পাষণ্ডর হাত থেকে আপনি আমাকে মুক্ত করুন বাবা। হ্যাঁ হ্যাঁ মা,
দুজকে যখন পা দিয়ে ফেলেছি তখন আর তোমার কোনো ভয় নেই। তোমাকে যদি আমি উদ্ধার করতে না পারি তাহলে ভাববো আমিও কিছুতেই শান্ত হব না। যাও মা, তোমার যাবার পথ একেবারে মুক্ত। বাবা, হ্যাঁ বাবা, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। আবার কেন বাধা যুবরাজ? না না, সে কখনো যেতে পারে না। হ্যাঁ যুবরাজ, আপনি তাকে আটকাতেও পারবেন না। ফকির সাহেব, ভুলে যাবেন না, এইটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, আর আমি হচ্ছি এই রাজ্যের রাজা। আমার হুকুম অমান্য করলে, আমার কাজের কোনো প্রতিবাদ করলে আমি আপনাকে ফকির বলে ক্ষমা করব না। আমি তা জানি যুবরাজ। হক মাওলা, সবই তোমার ইচ্ছা। যাও মা। বাবা, দাঁড়িয়ে আছো কেন? সে যাবে না। হ্যাঁ যুবরাজ, আমার হুকুম সে যাবেই। তাহলে আমি প্রথমে আপনাকে হত্যা করবো। যুবরাজ, শয়তান কাফের, আর চো ফেলে দে বলছি, নইলে এই মুহূর্তে আমার হাতের পিস্তল গর্জে উঠবে। বসন্ত, আর চো ফেলে দাও। যাও মা। হ্যাঁ বাবা, তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ 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 বাবা, আমি তাই যাচ্ছি বাবা। বাবা, আপনার যেন আল্লাহ ভালো করে বাবা, আমি যাচ্ছি। পরাজয় পরাজয় পরাজয়। আই নেই যুবরাজ, এই মুহূর্তে আপনাকে হত্যা করলে এখানে নাটকের শেষ টানতে হবে। তাই আপনাকে আজ পান ভিক্ষা দিয়ে গেলাম। তবে যাক, যে জন্য আমি এসেছি, এই নেন সুলতানের ফরমান। কি লেখা আছে? যুবরাজ প্রশান্ত সেন বারবার তোমাকে হুঁশিয়ারি বাণী প্রেরণ করার পরেও রাজ পর্যন্ত কোন রাজকর সুলতান দরবারে পৌঁছায়নি কেন? এবার আমি তোমাকে শেষবারের মতো জানাচ্ছি, আমি আশা করব আমার ফরমান পাওয়ার সাথে সাথে রাজকর পাঠিয়ে দিবে। তা না হলে বাধ্য হব তোমাকে সিংহাসনচ্যুত করতে। আরে তা না হলে অনাচার অত্যাচারে তুমি নাকি রাজ্যটাকে ভরে তুলেছ। তবে যদি এই কুকর্ম থেকে এখনো বিরত না হও, তাহলে এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ইতি সুলতান নসরত শাহ। আমাকে সিংহাসনচ্যুত করতে করবে সুলতান নসরত শাহ। অসম্ভব। সুলতানের এই অন্যায় আদেশ যুবরাজ প্রশান্ত সেন কোনদিনই মেনে নেবেন না। আজকর যদি সৈন্য থাকে তাহলে যুবরাজ নিশ্চয় সুর আর নারী নিয়ে মশগুল থাকতে পারতেন না। এর কৈফিয়ত কি সামান্য একটা দূতের কাছে দিতে হবে? আজ না দিলেও দুদিন পর যে দিতে হবে। আজ যাকে সামান্য দুধ বলে ভেবেছেন, সে সামান্য দুধ নয়, সে হলো শিবশালার।
সেই প্রাসাদ আর আপনি হ্যাঁ, দেখতে এলাম আপনার কুকুরমের খেলা। তবে যা দেখলাম অচিরেই পাবে এর উপযুক্ত জবাব। আর বলুন জানাবকে গিয়ে কি বলবো? বলবে এই মুহূর্তে রাজকর পাঠানো যুবরাজ প্রশান্ত সেনের কিছুতেই সম্ভব না। এতে যদি সুলতান আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই, তাহলে সুলতানের অন্যায় আদেশের জবাব দিতে যুবরাজ প্রশান্ত সেন কোনদিন কুণ্ঠিত করবে না। বেশ, আপনিও জেনে রাখুন যুবরাজ, বারবার সুলতানের আদেশ বেজ্জতি করার ফলে অচিরেই জ্বলে উঠবে অগ্নি শিকার, আর বেজে উঠবে যুদ্ধের দামাদামা। আর সেই যুদ্ধের মাঝে আজকের নারী নির্যাতনকারী শয়তান প্রশান্ত সেনকে হত্যা করে রক্ষা করবো সাদের কমলপুরের নিবিষ্ট মানুষকে। মৃত্যুর ভয় যুবরাজ প্রশান্ত সেন কোনদিন করে না। বরকা সুলতান হয়ে সত্যি সত্যি যুবরাজ প্রশান্ত সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেই কোনদিন যুবরাজ প্রশান্ত সেন মেনে নিবে না। এই যুদ্ধ অবশ্যই আপনাকে পরাজয় স্বীকার করতে হবে যুবরাজ। আপনি কি বলতে চান মন্ত্রী মশাই? হ্যাঁ, তার আগে বলেন, ওই নবাবের ফরমানে যে আপনার রাজ দরবারে এসেছিল তাকে আপনি কি বলেছিলেন? হ্যাঁ বলেছিল, কিন্তু আমি তাকে কর দিতে পারবো না। হ্যাঁ, এই জবাবের পরিপ্রেক্ষিতে আপনার যে ক্ষতি হয়ে যাবে তা কি আপনি ভেবে দেখছেন না যুবরাজ? এখনো সময় আছে, ওই সুলতানের বর্ষতা স্বীকার করে নেন, তবে ওই সুলতান আপনাকে চিহ্ন দিয়ে আর সোহাগ দিয়ে আর আপনার ভবিষ্যতের পথ আরো সুন্দর করে গড়ে তুলবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। সুলতান যদি ক্ষিপ্ত হয়ে আমাকে সিংহাসনচ্যুত করতে চাই, তাহলে আমি রাজি গিয়ে সুলতানের বিরুদ্ধে শক্তির পরীক্ষা দেব। হ্যাঁ যুবরাজ,